বন্ধুরা, তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার কাছে টিম ইন্ডিয়াকে 110 রানের বিশাল বড় ব্যবধানে হার স্বীকার করতে হলো। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ হারার পরেও বিসিসিআই এর এই নিয়মে জিতল টিম ইন্ডিয়া এই তৃতীয় ওডিআই ম্যাচ। আপনারা যদি জানতে চান যে এই চমৎকার কিভাবে হলো এবং বিসিসিআই এর কোন নিয়মে জিতল টিম ইন্ডিয়া এই তৃতীয় ওডিআই ম্যাচ, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, তৃতীয় ওডিআই ম্যাচ খেলা হয়ে গেল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। এবং এই তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং শ্রীলঙ্কার টিম প্রথমে ব্যাটিং করে 248 রান করে ফেলল 7 উইকেট হারিয়ে 50 ওভারে। শ্রীলঙ্কার হয়ে অভিষেক ফার্নান্ডো খেলে ফেলল সব থেকে বেশি 96 রান 102 বলে। আর সেখানে কুশল মেন্ডিস খেলে ফেলল 82 বলে 59 রানের ইনিংস এবং প্রথম নিশাঙ্কাও খেলে ফেলল 65 বলে 45 রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে রিয়ান পরাগ তুলে নেয় সব থেকে বেশি 54 রান দিয়ে 3 উইকেট। তার জবাবে এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার ব্যাটাররা আত্মসমর্পণ করে ফেলল শ্রীলঙ্কার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে এবং দেখতে দেখতে টিম ইন্ডিয়া মাত্র 138 রান করেই অল আউট হয়ে গেল 26.1 ওভারের মধ্যেই। আর খুবই খারাপভাবে হার স্বীকার করতে হলো টিম ইন্ডিয়াকে এই তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার কাছে। টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়ক রোহিত শর্মা খেলে ফেলল সব থেকে বেশি 20 বলে 35 রানের তাবড়তোড় ইনিংস। আর সেখানে ওয়াশিংটন সুন্দরও খেলে ফেলল 25 বলে 30 রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে তুনিত বেলারাগে তুলে নেয় সব থেকে বেশি 27 রান দিয়ে 5 উইকেট। আর এইভাবে খুবই সহজেই শ্রীলঙ্কার টিম 110 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়াকে হারিয়ে এই তৃতীয় ওডিআই ম্যাচ। বন্ধুরা, এই তৃতীয় ওডিআই ম্যাচ হারার কারণ কি? আর এইটা নিশ্চিত যে এই ম্যাচ টিম ইন্ডিয়ার বোলিং নয়, টিম ইন্ডিয়ার ব্যাটিং। কি এই কারণ টিম ইন্ডিয়ার এই তৃতীয় ওডিআই ম্যাচ হারার? বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।